সাধারণত আমাদের যেটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় সেটা হলো ওষুধের অ্যাডজাস্টমেন্ট, বিশেষ করে রোজার মাসে। এখন আমাদের কী কী ওষুধের আসলে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়? কোনো উচ্চ রক্তচাপের ওষুধ আছে বা হার্ট ফেলিয়ারের ওষুধ আছে যেগুলো আমাদের শরীর থেকে পানি বের করে, আমরা ডায়াবেটিক জাতীয় ওষুধ বলি। তো স্বাভাবিকভাবে যদি গরমে রোজা হয়, সাথে সাথে যদি ঘাম হয় প্রচুর, স্বাভাবিকভাবেই ঘাম হচ্ছে, আমরা সারাদিন খেতে পারতেছি না, সাথে সাথে কিছু ওষুধ যেগুলো আমাদের পেশাবের মাধ্যমে উচ্চ রক্তচাপ পেশাব বেশি তৈরি করে আমার রক্তচাপ কমায় বা হার্ট ফেলিয়ার কমায়, এইসব ক্ষেত্রে এই ওষুধগুলো আমরা সঙ্গে অ্যাডজাস্ট করে দিই। অথবা ওষুধগুলো আমরা পরিমাণ কমায় দিই বা ওষুধের পরিবর্তে অন্য ওষুধ দিই যেগুলো দ্বারা উচ্চ রক্তচাপ কন্ট্রোলে থাকবে, এইভাবে অ্যাডজাস্ট করে দিই, স্পেশালি রোগীরা যখন আমাদেরকে রোজার মাসে আসে। আর একটা কন্ট্রোলের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা রোগীরা বলে স্যার আমরা ওষুধ যে খাই আমরা তো 2 বেলা খাই বা 3 বেলা খাই, রোজার মধ্যে অনেক সময় দেখা যায় আমরা সেহরি করি অথবা ইফতার করি, মাঝখানে অনেক সময় আমরা খাই না, তাহলে আমরা কীভাবে ওষুধ খাবো? সেক্ষেত্রে আমরা বলি সাধারণত সেটা সকালের ওষুধ এবং দুপুরের ওষুধ আমরা ইফতারের পরে খেতে বলি, আর রাতের ওষুধটা সাধারণত সেহরির পরে খেতে বলি। এভাবে রোগীদের দুপুরে ওষুধ সাধারণত যদি খুব কম থাকে, 2-1টা ওষুধ থাকে, সেক্ষেত্রে আমরা সকালে শুধু নাইট্রেট জাতীয় ওষুধ যেটা আমরা সকালে আর দুপুরে দিই, সেটা আমরা বলি যে এইটা ওষুধটা আপনি একবার ইফতারের পরে খাবেন, একটা সেহরির পরে খাবেন। আর একটা জিনিস অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন পড়ে, সেটা হলো ডায়াবেটিসের ওষুধ, বিশেষ করে ট্যাবলেট অথবা ইনসুলিন। যেহেতু আমরা সারাদিন খাই না, সুতরাং ইনসুলিন নিলে আমাদের হলো হাইপো হওয়ার একটা সম্ভাবনা থাকে বা ট্যাবলেট একটা হাইপো হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে যে ওষুধটা বা যে ডোজটা আমরা ইফতারের পরে নিতাম বা ইফতারের মানে রাতেরবেলা নিতাম, সেটা সেহরি পরে তো নিব, ওই সময়টা আসলে আমরা কি করব, ওই যে ইনসুলিন ডোজটা অর্ধেক করে দিব বা যে ট্যাবলেটটা দেওয়া হয় ট্যাবলেটের ডোজটা সাধারণত অর্ধেক করে দেওয়া হয়, যাতে সারাদিন আমরা না খেলে হাইপো হওয়ার ঝুঁকি কমে যায়। এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি। আর একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, রোগীরা বলে স্যার গ্যাসের ওষুধ তো আমরা খালি পেটে খাই, এখন আমার তো ইফতারের আগে খাওয়ার কোনো সুযোগ নাই বা সেই সময়, তাহলে এটা আমরা কি করব? তাহলে গ্যাসের ওষুধটা আমরা বলি গ্যাসের ওষুধে এখন নতুন কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার আগেও কাজ করে, খাওয়ার পরেও কাজ করে। এই রমজান মাসের জন্য অনেক সময় আমরা দেখা যায় যে ওষুধগুলো গ্যাসের ওষুধ খাওয়ার পরেও ভালো কাজ করে, এই ওষুধটা আমরা চেঞ্জ করে রোজার মাসের জন্য আমরা গ্যাসের ওষুধ চেঞ্জ করে দিই। কোনো রোগী আবার কোশ্চেন করে স্যার থাইরয়েডের ওষুধ, আমরা তো ভোরবেলা খেতাম, সকালবেলা একদম হলো যে উঠে তারপরে খেতাম, তারপরে নাস্তা করতাম 1-2 ঘন্টা পরে, একদম খালি পেটে খাওয়ার কথা, তাহলে থাইরয়েড ওষুধ আমরা আসলে কীভাবে খাবো? থাইরয়েড ওষুধের ক্ষেত্রে সেটা আমরা বলি আপনি সেহরির জন্য, যখন আপনি সেহরির জন্য উঠবেন ঠিক ওই সময় আপনি খেয়ে নেবেন, তারপরে আপনি আধা ঘন্টা পরে সেহরি করেন। এর মধ্যে আপনি নামাজ পড়া বা যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে দেখা যায় যে খাবার দাবার রেডি করতে, আপনি ওষুধটা খাওয়া নেন, তারপরে খাবার দাবার রেডি করে তারপরে আধা ঘন্টা পরে আপনি খাবার দাবার খান, কোনো সমস্যা নেই। আমরা সাধারণত এইভাবে কিছু কিছু ওষুধ আছে যেগুলো খুবই প্রয়োজনীয় ওষুধ, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করে থাকি।